প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সেটের সামনে আছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আর স্বাগত জানাচ্ছি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষে আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী থেকে। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও। আমরা উচ্চতর গণিতের দশম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতির শেষ ক্লাস নেব আজ। গত 3টি ক্লাস নিয়েছে এই দ্বিপদী বিস্তৃতির উপর। এই 4টি ক্লাস যদি তোমরা ভালো করে দেখো, তাহলে আর অন্য কিছুর সহযোগিতা লাগবে বলে আমার বিশ্বাস নয়, তোমরা নিজেরাই করতে পারবে। চলো যাই, আমরা দ্বিপদী বিস্তৃতি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাস শুরু করি। তাহলে আমাদের দ্বিপদী বিস্তৃতি আমাদের আজকের ক্লাস। দ্বিপদী বিস্তৃতির যে সাধারণ রূপ আমরা পেয়েছিলাম সেটা কেমন ছিল তোমাদের মনে আছে? x প্লাস y এর হোল টু দি পাওয়ার n সমান nc0 x টু দি পাওয়ার n মাইনাস 0 y টু দি পাওয়ার 0 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 nc2। তোমাদের খেয়াল আছে কিনা দেখো, x y nc0 x টু দি পাওয়ার এটা বিয়োগ এটা, y টু দি পাওয়ার এটা, nc1 x টু দি পাওয়ার এটা বিয়োগ এটা, y টু দি পাওয়ার এটা, nc2 তাহলে কি হবে বলো তোমরা? y স্কয়ার nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার n। এই y টু দি পাওয়ার n আসারও একটা তত্ত্ব ছিল, সেটা কি ছিল মনে আছে তোমাদের? ncn x টু দি পাওয়ার n মাইনাস n y টু দি পাওয়ার n। আমরা লেখার সময় এখানে এটা লিখি নেই, এটা লিখি নেই কেন বলো তো? এটার মান 1, এটার মান 1, এটার মান কত? 1, এটার মান 1, x টু দি পাওয়ার 0 তাহলে 1 হয়, তাই ওটা লিখি নেই। আমি এখন লিখে দিলাম সাধারণ রূপে। চলো এখন আমরা দেখি এই যে প্রথম পদের nc0 সহ nc0 x টু দি পাওয়ার n মাইনাস 0 y টু দি পাওয়ার 0 এটা কিভাবে এলো, দেখি আমরা কোনোভাবে প্রকাশ করতে পারি কিনা। চলো তাহলে প্রথম পদটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম পদ যদি t1 হয়, তাহলে আমরা এটা লেখার জন্য এখান থেকে সহযোগিতা নিতে পারি। t1 কিভাবে আসছে? 0 প্লাস 1 সমান nc0 x টু দি পাওয়ার n মাইনাস 0 y টু দি পাওয়ার 0। দ্বিতীয় পদ t2, তাহলে কি হলো? t1 প্লাস 1, তাই nc1 এটা যাবে এখানে। তৃতীয় পদ t3, t2 প্লাস 1 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y টু দি পাওয়ার 2। চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ আমরা লিখব t4, তাহলে t3 প্লাস 1 তাহলে nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y টু দি পাওয়ার 3। এভাবে চলতে চলতে r প্লাস 1 তম পদ
তাহলে টি আর প্লাস 1 সমান এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। এটাকে বলা হয় সাধারণ পদ। এটাকে বলা হয় সাধারণ পদ। এটা আমরা কততম পদ তা বের করা পদ্ধতিটা আমরা দেখলাম এতক্ষণে। এটা যদি অষ্টম পদ হয় টি 7 প্লাস 1 এন সি 7 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 7 ওয়াই টু দি পাওয়ার 7, অর্থাৎ যততম পদ বলা হোক আমরা তততম পদ এখান থেকে পেতে পারি। এবার আমরা একটু মধ্য পদের ধারণা নিই। চলো শুনি। এটা পেলে সবাই? ওকে, আমি এবার আমাদের দ্বিপদ বিস্তৃতির সাধারণ রূপটা থাকুক। আসলে ওটা দ্বিপদী উপপাদ্য। এখান থেকে আমরা একটু ধারণা যাব যে মধ্যপদ কিভাবে বের করতে পারি। আমি যদি x প্লাস y এর হোল স্কয়ার লিখি তাহলে আমরা কি লিখে থাকি কি x স্কয়ার। এটা তোমরা সবাই জানো, তাই আর আমি বেশি বিস্তৃত না করে লিখে গেলাম। পদ সংখ্যা কত? পদের সংখ্যা নয়, n এর মান কত আমরা একটু দেখি। এখানে n ইকুয়াল টু কত? 2। পদ সংখ্যা হবে n প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 সমান 3t। এই 3t হলে মধ্যপদ কয়টি হয় তোমরা একটু দেখো তো। এটা এটা দুপাশে থাকলো, মধ্যপদ কয়টি? একটি। তাহলে n, তাহলে আমরা সহজে বলতে পারি n এটা জোড় না বিজোড়? n জোড় হলে মধ্যপদ একটি। সেই মধ্যপদটা কত হবে? দেখো তো হয় নাকি? মধ্যপদ n বাই 2 প্লাস অনতম পদ। কিভাবে হলো? এখানে n ইকুয়াল টু 2, 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। দেখো প্রথম দ্বিতীয়, তাহলে দ্বিতীয় পদ। এটা তাহলে আমরা বলতে পারি এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি n জোড় হলে আমরা বলতে পারি n জোড় হলে মধ্যপদ n বাই 2 প্লাস 1 তম পদ। সেটা হবে t n বাই 2 প্লাস 1, তার সমান আমরা লিখতে পারি nc n বাই 2, এই 1 এর আগে যেটুকু ছিল x টু দি পাওয়ার n মাইনাস n বাই 2 y টু দি পাওয়ার n বাই 2। আমরা এটা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে n জোড় হলে আমরা মধ্যপদ পেয়ে গেলাম। কিভাবে লেখা যায়? এবার চলো n বিজোড় হলে কি হতে পারে আমরা একটু সেটা দেখে আসি। n বিজোড় হলে অর্থাৎ আমরা যদি x প্লাস y এর হোল কিউব লিখি তাহলে এটা জোড় না বিজোড়? বিজোড়। তোমাদের এটা জানা আছে। আমি জানা জিনিস নিয়ে আজ আলোচনা শুরু করলাম। এখানে n 3, পদ সংখ্যা কত? 1 2 3 4, 4। তাহলে মধ্যপদ কয়টি? দুইটি। মধ্যপদ দুইটি। এবার এরা এলো কিভাবে? দ্বিতীয় পদ তৃতীয় পদ।
তাহলে আমাদের মধ্যপদ হবে n প্লাস 1/2 তম পদ 3 প্লাস 1/2, 3 আর 1 যোগ করলে হয় 4, 4 কে 2 দিয়ে দ্বিতীয় পদ, আর n প্লাস 3/2 তম পদ। এখানে n বিজোড় আছে, তার সাথে 1 জোড় দিলে যোগ করলে 2 তে ভাগ হয়, 3 যোগ করলে। তাই দেখো এটা করলে হয় দ্বিতীয় পদ, এটা করলে হয় 3 আর 3 6, 6 এর 2 দিয়ে তৃতীয় পদ। তাহলে এভাবে পেয়ে যাই। তাহলে সাধারণ ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, চলো যাই একটু লিখে আসি। তাহলে n বিজোড় হলে মধ্যপদ দুইটি, যারা একটা হবে t n প্লাস 1/2 তম, বা আমাদের যখন আমরা nc তে লিখব তখন এটা আসতে হবে t, তোমরা একটু খেয়াল করো ডান পাশে 1 থাকতে হবে, তাহলে এটা হবে n - 1/2, n - 1 প্লাস 2, তাহলে n প্লাস 1/2 তম পদ, এবং t n প্লাস 3/2 তম, বা এটা হয়ে যাবে t n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখো, তাহলে এটা আসবে, এবং এই পদ আমরা বের করার নিয়ম জানি, n c n প্লাস 1/2 x টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1/2 y টু দি পাওয়ার n প্লাস 1/2। এটাই হলো আমাদের মধ্যপদের ধারণা। এই চলো এবার আমরা একটা সমাধান করি, দেখি এই বিস্তৃতি ব্যবহার করে আমরা করতে পারি কি না। এততম পদ বের করতে পারবো, মধ্যপদ বের করতে পারবো, সেরকম একটা সমাধান নেব, তাও বইয়ের 14 নম্বরের অঙ্কটা করবো আমরা। চলো দশের 2 অনুশীলনী 14 নম্বর। 1 প্লাস x/4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ হলে n এর মান বের করলাম। পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় কর। আমাদের এটা পারলে আমরা মধ্যপদ নির্ণয় করতে পারবো, পদ সংখ্যা নির্ণয় করতে পারবো, আবার এই যে সহগের ব্যাপারটা আছে সহগ পারবো। সহগ বলতে আমরা বিস্তৃতি করব, সেখান থেকে অজানা রাশি বাদ দিয়ে জানা রাশির অংশটা নিব। চলো আগে আমরা এই বিস্তৃতির তৃতীয় পদ, এ বিস্তৃতির তৃতীয় পদ হবে t3 সমান t2 প্লাস 1। দেখো আমরা এভাবে পদ সংখ্যা পেয়েছিলাম, t r প্লাস অন্তম পদ হলো t r প্লাস 1 সমান n
আছে, ঠিক আছে, nc to 1 to the power n minus 2 x by 4 whole square সমান কি আসলো? আমরা এর আরেকটা করেছিলাম ফ্যাক্টোরিয়াল ছাড়া, তোমাদের মনে আছে কিনা জানি না, গত ক্লাসে ছিল। দেখো এভাবে লিখেছিলাম nc2 কে, এটা 1, এটা x স্কয়ার বাই 4 4 16, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 16 দুগুণা 32 x স্কয়ার, এটা পেলাম আমরা। এইবার বিস্তৃতির তৃতীয় পদটা পেলাম, এবার চতুর্থ পদটা বের করব। চলো তোমরা বই খুলে নাও সবাই। চতুর্থ পদ, t4 সমান t3 plus 1 that is equal to nc3 1 to the power n minus 3 x by 4 whole cube, তাহলে আমাদের এলো কত? এটা যদি আমরা লিখি n into n minus 1 into n minus 2, এটা 3 আছে 3 পর্যন্ত, 1 into 2 into 3, আর এটা হবে x কিউব 4 4 16 4 16 64, তাহলে আমরা লিখতে পারি n into n minus 1 into n minus 2 by 3 দুগুণা 6 আর 64 মানে 64 থেকে গেল x কিউব। এবার চলো আমরা একটা জিনিস দেখি, এখানে সহগকে চলককে, আমাদের x হলো চলক, x এর মান আমরা জানি না, n টা একটা পূর্ণ সংখ্যা থাকবে যা থাকুক, তাই n টা চলক নয়, তাহলে এই বাদ বাকিটা হলো সহগ, এই পুরাটা তৃতীয় পদের সহগ এটা, আর চতুর্থ পদের সহগ এটা। বলা হলো তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি n into n minus 1 by 32 সমান 2 into এই পুরাটা n into n minus 1 into n minus 2 by 6 into 64, এই সবটা যখন সম্পর্ক যখন লিখলাম তখন আর আমাদের এটা দরকার নাই, তোমাদের কাছে লেখা আছে রাখো। চলো আমরা এর সমাধানটা কিভাবে করতে পারি। 2 দিয়ে যদি 64 কে কাটি 32 ভাগ দিলে এটাও 32 এটাও 32 চলে গেল, n minus 1 n n minus 1 n n minus 1 এদের বাদ দিয়ে দিলাম, তাহলে অর্থাৎ উভয় পক্ষকে n into n minus 1 by 32 দ্বারা ভাগ করি, ভাগ করলে দেখো এখানে একটা 1 থাকবে, এখানে n minus 2 থাকবে, এখানে 6 থাকবে, বা n minus 2 সমান 6, তাহলে আমরা n into equal to লিখতে পারি 6 plus 2 সমান 8, ও তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং n এর মান 8, পদ সংখ্যা n plus 1 সমান 8 plus 1 বা 9t, এইবার n equal to 8, এটা জোড় না বিজোড়? জোড়, তাহলে মধ্যপদ কত হবে? মধ্যপদ t n by 2, আমরা লিখি n by 2 plus 1 তম পদ সমান t 8 by 2 plus 1 t 4 plus 1 তম পদ। এখন t 4 plus 1 তম পদ সমান
8c4 1 to the power 8 minus 4 x by 4 এর হোল টু দি পাওয়ার 4 সমান 8c4 তাহলে 4 বার লিখব 4 8 7 6 5 1 2 3 4 1 এর পাওয়ার যা কিছু হোক তার মান 1 x টু দি পাওয়ার 4 4 4 16 16 16 256 3 দুগুণা 6 4 দুগুণা 8 128 তাহলে হয়ে গেল 35 বাই 128 x টু দি পাওয়ার 4 তাহলে আমরা মধ্যপদ পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মধ্যপদ বের করাও শিখলাম সহগ নির্ণয় শিখলাম এই অঙ্কে তারপরে পদ কত তাও বের করতে পারলাম তাহলে বিস্তৃতির যতগুলো নিয়ম সবগুলোই সম্পন্ন করলাম আমরা এবার তোমাদের বাড়ির কাজটা করবে করলে দেখবে আরো সুন্দর হবে ঠিক আছে বাড়ির কাজ আমরা এই 10-এর 2 অনুশীলনী 15 নম্বর প্রশ্নের ক এর সমাধান এই বাড়ির কাজটা করবে আর ক তার সাথে খ একই তাহলে বাড়ির কাজটা করলে তোমাদের দেখবে যে আর কোনো সমস্যা থাকবে না সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো করে নিবে দ্বিপদী বিস্তৃতির পুরো ক্লাস আমরা আজ সম্পন্ন করলাম তোমরা বাসায় অধ্যয়ন করবে দ্বিপদী বিস্তৃতিটি আবার পুরো করবে ভালো থেকো সুন্দর থেকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে